হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আবার হচ্ছে অনেক দিন পরে মায়ের হাতের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকে যে রান্নাটা করছে এটা নাকি আমার মা আমার দাদুর কাছ থেকে শিখছে। আমার দাদি নাকি এইভাবেই রান্না করতো, অনেক বেশি মজা লাগতো। এখন তো আর তেমন ভাবে বড় ভিডিও আপলোড করা হয়ই না, কোনো রেসিপি ভিডিও আপলোড করা হয়ই না। তো আজকে ভাবলাম যেহেতু আমার দাদুর কাছ থেকে শেখা আমার মায়ের হাতের রান্না একটু শেয়ার করি তোমাদের। এখানে বড় একটা শোল মাছ, একদম পুকুরের কোনো রকমের চাষের না, পুকুরের মাছ, একদম দেশি মাছ, দেশি শোল মাছ। আমার আব্বু একদম সকালেই টাটকা টাটকা ফ্রেশ এই তাজা মাছটা নিয়ে আসছে। তো আমার মা সুন্দর করে কেটে ধুয়ে একদম গরম পানির লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, এরপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে এটা রেখে দিয়েছে 1 ঘন্টার জন্য, যাতে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে, এই মাছটা লবণ মেখে অনেক টাইম রেখে দিলে কিন্তু খেতে অনেক প্রায় 1 ঘন্টা পরে হচ্ছে রান্নাটা করতে আসছে। প্রথমে হচ্ছে মাছগুলো ভেজে নিবে, তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল, একটুখানি লবণ দিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিল। একটুখানি লবণ দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো যাতে কড়াইতে না লেগে যায়। মাছ ভাজার সময় তেলের মধ্যে একটুখানি লবণের ছিটা দিয়ে দিলে তলানিতে আর মাছগুলো লেগে যায়। তেল যখন খুব ভালো মতো গরম হয়েছে, এরপরে এক এক করে মাছের পিসগুলো সব এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিব। প্রথম হচ্ছে 5 পিস দিয়েছে, দেন হচ্ছে আরও মাছ রয়ে গেছে, ওইগুলো হচ্ছে এগুলো তুলে দেন হচ্ছে ওইগুলো আবার হচ্ছে ভেজে নিবে পরবর্তীতে। তো সবগুলো ভাজা তো আর দেখাবো না, প্রথমে যেগুলো দিছে ওইগুলোই দেখালাম। মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নিব। এখন হচ্ছে ফোড়ন ভেজে নিবে। আর এই ফোড়ন বাটাটা হচ্ছে আমাদের শরীয়তপুরের বিখ্যাত। যে কোনো বড় মাছ বা মাংস রান্নাতে কিন্তু এই ফোড়ন বাটাটা শিলপাটায় বেটে দিয়ে, আজকে ফোড়ন বাটায় জাস্ট একটু আস্ত জিরা আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছে, শিলপাটায় বেটে দিয়ে ফোড়ন ভাজাগুলো তুলে সেই কড়াইতেই হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছে। শোল মাছটা যেহেতু অনেক বড়, তো মাংস যেভাবে রান্না করতো সেভাবে কিন্তু রান্নাটা হবে। এরপর হচ্ছে একটু কাঁচা জিরা বাটা, একটু আদা রসুন বাটা, একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আমার মা বলে আমার দাদু নাকি সেম এইভাবেই রান্না করতো, আরও মশলা কম দিয়ে রান্না করতো, তবে এত মজা হতো আমার দাদুর হাতের রান্নার মতো নাকি হয় না আমার। মশলাগুলো সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে মাছে যতটুকু ঝোলের পানি প্রয়োজন ততটুকু পানি কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছে। এখন হচ্ছে চুলার জালটা বাড়িয়ে পানিটা ফুটার অপেক্ষা। ঝোলগুলো যখন পুরোপুরি ফুটে যাবে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে। মাছ কিন্তু পরবর্তীতে আবার আরেক কড়াইতে ভেজে নিয়েছে। অনেকগুলো মাছ ছিল কিন্তু সবগুলো ভাজা আমি দেখাইনি। যখন মশলা মাখাচ্ছে বা ধুইছে তখন কিন্তু দেখতে পাচ্ছ যে এরপরে মাছগুলো সব দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকাটা তুলে নিয়েছে। আলতো হাতে একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছে যাতে নিচ থেকে মশলাগুলো পুড়ে না যায়। মাছগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলের পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে দিয়ে দিবে সেই ফোড়ন বাটা, শিলপাটায় বেটে নিয়েছে একদম মিহি করে। এরপর হচ্ছে জাস্ট একটা টমেটো কেটে দিয়ে দিয়েছে, ধনিয়া পাতা পরিমাণ মতো দিয়ে দিয়েছে। রান্নাটা শেষ, অন্য একটা পাত্রতে ঢেলে নিয়েছে, সেটা আর ভিডিও করতে পারিনি। তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই জানাবার।